রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা এখন আমি আবার তোমাদের সামনে হাজির হলাম তোমাদের সেই গণিত বইয়ের 11 পৃষ্ঠার সমাধান নিয়ে। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করে দাও, একটা বেল আইকন বাজিয়ে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, 3 নম্বরের ভাগ করি, এটা আমি গত ভিডিওতে দিয়েছি। আজকে আমি দেখাবো 4 নম্বর, সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। তা আমি এখান থেকেই দেখাই দেই। দেখো, এখানে লেখছে 38,750 ভাগ হলো 127, এর ভাগফল হলো 305 এবং ভাগশেষ হলো 15। এটা আমাকে যাচাই করতে বলছে। কিভাবে যাচাই করব? আসলে এই যে ভাগফল, এই যে ভাজক, 127 তো ভাজক, এখানে যাকে দিয়ে ভাগ করে তাকে তো ভাজক বলে, আর যাকে ভাগ করে তাকে ভাজ্য বলে। ভাগ করে যা পাওয়া যায় তাকে ভাগফল বলে, আর ভাগশেষ তো যেটা থেকে যায় সেটা। তো আমাদের যাচাই করার নিয়ম হলো, সবসময় মনে রাখবা, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ হলো ভাগশেষ। আবার তোমাদের দেখাই দিই, আমি এখানে একটা জিনিস লিখে দেখাই। আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক, তোমরা এটা লিখে রাখতে পারো, ভাজক গুণ ভাগফল, ভাগফল সমান যোগ হলো ভাগশেষ, ভাগ শেষ। এই সূত্র অনুযায়ী যদি আমাদের মেলে, তাহলে আমরা বুঝবো যে সঠিক আছে। সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। দেখো, প্রথম হলো কত, তাহলে আমরা গুণ করবো কি দিয়ে? ভাজক তো 127, তাহলে এই সিরিয়ালে যা আছে সব ভাজক, এর সাথে গুণ দেবো ভাগফল যেটা পাইছি এটা, এর সাথে যোগ দিব এই ভাগশেষ যেটা আছে এটা। যদি আমাদের এই ভাজ্য মিলে যায় তাহলে সঠিক, আর যদি সঠিক না হয় তাহলে আমরা লিখবো সঠিক নয়। দেখো, 38,750, সরি, এটা তো আমরা আগে উঠাবো না, আমরা আগে উঠাবো হলো 127 গুণ 305 যোগ, এই যে যোগ দিব হলো 15। দেখো, 38,750 মিলে গেছে, তার মানে এটা সঠিক, এটা সঠিক। এবার দেখো 2 নম্বর আছে কি, 42,270, এটা আমরা মিলাবো 152। প্রথম হলো 152, এটার সাথে গুণ হবে 278, এর সাথে যোগ দিব আমরা 26, যোগ দিব 26, তাহলে কত হলো? 42,282। আমরা আবার একটু যাচাই করি। দেখো, 152 গুণ ভাগফল হলো 278, এটা যোগ দিব হলো 26। তাহলে আমার আছে তো 42,282 হয়েছে। 42,282 কি আছে? নাই, আছে 70। তার মানে এটা সঠিক নয়, সঠিক নয়। বাস, এটা হবে হলো সঠিক কত? সঠিকটা হলো 42,282। সঠিকটা এখানে লিখে দিই, 42,282 হবে এখানে। আচ্ছা, এবার দেখো 3 নম্বরে আছে 53,088। আমরা 316 সাথে 165 গুণ করব, আর যোগ তো ভাগশেষ নাই, গুণ করে দেখলেই পেয়ে দেবো। 316 এর সাথে গুণ হবে হলো 165। তাহলে আমাদের তো ভাগশেষ নেই, আছে কত? 52,140। আসলে এখানে কত আছে? 53,088। আবার আমরা একটু যাচাই করি, 316 সাথে 165 গুণ দিই। 316 এর সাথে গুণ হবে 165, সরি, 316 গুণ হলো 165, তাহলে কত আসলো? 52,140। আসছে কত? 53,088।
তাহলে সঠিক নয়, সঠিক নয়। এটা হবে কত? 52,140। তোমাদের আমি একটু সাজাই দেই, এখানে সাজাই দেই। 127 গুণ হলো 305 যোগ হলো 115 সমান সমান এই 38,750। এটা সঠিক। এখন এটা যদি 152 গুণ হলো 278 যোগ হলো 26 সমান সমান কত হবে? 42,282। সঠিক নয়। এবার এটা 316 গুণ হলো 165 যোগ হলো 0 সমান সমান কত হবে? 52,140। সঠিক নয়। এবার আমরা 298 গুণ হলো 215 যোগ হলো 0 সমান সমান কত হয়? এটা একটু দেখি। 298 দেখো, 298 গুণ হলো 215, 215 যোগ দিতে হবে 0, 0 তো মানে শূন্যই, তাহলে না ভুল হয়ে গেল। 298 যোগ হলো 215, তাহলে কত? 298 যোগ সরি গুণ 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 215 64,070। এখানে কত আছে? 64,070। তার মানে এটা ঠিক আছে, 64,070 মিলে গেছে, সঠিক। এটা সঠিক। এবার দেব আমরা 188। 188 গুণ হলো 458 যোগ 105 যোগ 105 সমান সমান দেখো 188 গুণ 458 458 যোগ হবে হলো 105 105, তাহলে কত হচ্ছে এখানে? 86,209 86,209 86,209। তার মানে সঠিক এটা, কারণ এখানে 86,209, ওখানে 86,209 মিলে গেছে। এটা সঠিক, সঠিক। এই হলো আমাদের 4 নম্বরের অঙ্কটা। আমি বইয়ের উপরেই করে দিলাম। যাই হোক, তোমরা আসলে বুঝতে পারছো মনে হচ্ছে। এরপরে আছে দেখো 4 নম্বরে আছে ভাগ করি। ভাগ করি, এখানে একটা মজার ভাগ শিখাইছে তোমাদের, তোমরা সংক্ষেপে বুঝে নাও। এইখানে দেখো এই ছেলেটা কি বলছে, বাহ, 10 বা 100 দিয়ে ভাগের বেলায় ভাজকে যে কয়টি শূন্য থাকে ভাজ্যের ডান দিক থেকে তত ঘর বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যা ভাগফল হয়। তাই তো, বেশ মজা। ভাজ্যের ডানে যত ঘর বাদ দেওয়া হয় তা দিয়ে গঠিত সংখ্যা ভাগশেষ হয়। তাহলে দেখো কি মজার ব্যাপার। এখানে কত আছে? 2,412। 2,412কে 10 দিয়ে ভাগ করছে। দেখো এই 10 দিয়ে 2,412কে ভাগ করছে। এখন এই জায়গায় 10-এর শূন্য আছে কয়টা? 10-এর শূন্য হলো একটা। তো যদি 10-এর শূন্য একটা হয়, দেখো আমরা যদি এক ঘর পর দশমিক দিয়ে দেই, এক ঘর পরে যদি দশমিক দেই 2,412, এখানে আমরা একটা দশমিক দিলাম। এক ঘর যেহেতু আছে, দশমিক দেওয়ার কারণে এই জায়গা বোঝা যাচ্ছে এই 241 এটা হলো ভাগফল। এই 241 হলো ভাগফল, আর এই দশমিকের পরে যেটা এটা হলো ভাগশেষ। এটাই হলো নিয়ম। আবার এখানে দেখো 100 দিয়ে ভাগ করছে কাকে? 3,264-কে। তাহলে দেখো 100 দিয়ে যদি ভাগ করে, আমরা যদি এই জায়গায় দুইটা শূন্য যেহেতু আছে, আমরা 64-র এখানে যদি দশমিক দিয়ে দেই, 64-র এখানে দেখো দশমিক যদি দিয়ে দেই, তোমরা চমৎকার একটা জিনিস দেখে নাও। 3,264। এখন সরি, একটু বড় করে লিখি তাহলে তোমাদের জন্য। 3,264, এইখানে দশমিকটা দিলাম। যেহেতু এখানে 100 ঘর আছে, 100 দিয়ে আছে, 2 ঘর পর দশমিক দিলাম। এখন দেখো এই 62 হলো ভাগফল, সরি 32 হবে এখানে, 32। তাহলে এই 32 হলো ভাগফল আর 64 হলো ভাগশেষ। এখানে দেখো এই যে 32 ভাগফল, 64 ভাগশেষ হয়ে গেছে।
দেখছো? এখানে তাহলে কত হবে? এখানেও সে মজার ব্যাপার। এটা হলো ১০০ দিয়ে। তাহলে ১০০ দিয়ে যেহেতু ভাগ করছে, এই যে ৬, ৩, ৯, ৭, ৩। ১০০ যেহেতু ২ ঘর দশমিক, এইখানে ২ ঘর পর দশমিক দিলাম। তার মানে ৬৩৯ হলো এটার ভাগফল হবে, আর ভাগশেষ হবে ৭৩। ভাগশেষ হবে ৭৩, ৭৩। অ্যা আমি খাতায় একটা করে দেখাই, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। দেখো ২ নম্বরটা একটু করে তোমাদেরকে বুঝাই আমি। ২ নম্বরে আছে কি? ৩২, ৬৪। এটাকে ভাগ করব আমি কত দিয়ে? ১০০ দিয়ে ভাগ করব। যদিও ওখানে করে দিয়েছে, তারপরেও আমি নিজ হাতে একটু করে দেখাচ্ছি তোমাদের। দেখো ১০০ প্রথমে এই ৩২৬ এর ভিতরে নিঃসন্দেহে ৩ বার যায়, ৩০০ হয়। বিয়োগ করলে নামে কত? ২৬। এখন এই ৪ নামালাম, ২৬৪ হলো। তাহলে কত যাবে? ২ বার যাবে। ২ বার গেলে ২০০ হবে। তাহলে বিয়োগ করলে নামবে কত? ৬৪ হবে। এবার দেখো তো, এই জায়গা যদি দশমিকটা দেই, এই জায়গা যদি দশমিকটা দেই, তাহলে ৩২, এই ৩২ই কিন্তু এখানে দেখো ভাগফল হয়ে গেছে। আর এই ৬৪ এটাই কিন্তু ভাগশেষ এসে নেমে গেছে। এটাই তোমাদেরকে বুঝাইছে। যাই হোক, এটা তোমরা মনে রাখবা। আশা করছি তোমরা বুঝতে পারছো। আহ, চমৎকার একটা বিষয় এখানে তোমাদেরকে শিখাই দিছে। এ পর্যন্তই থাকে ভিডিওটা। পরবর্তী ভিডিওতে তোমাদের পরের পেজ নিয়ে আমি আলোচনা করে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।